বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি পবিত্র রমজান মাসে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। ইফতারির আয়োজন করতে গেলে কিন্তু দুপুর থেকেই শুরু করতে হবে, তা না হলে কিন্তু সামলানো যায় না, ইফতারির সময় হয়ে যায়। তো আজকে কিছু মানুষকে ইফতারি দেব আর কি, তার জন্য একটু বাড়িয়ে ইফতারির আয়োজন করা আর কি। তো আপনারা দেখলেন সব কিছু আমি আগে রেডি করে নিয়েছি, আর রেডি করে রাখলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাজ করতে। আগে রেডি করে নিলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। তো আমি রেডি করে প্রথমে এই বিরিয়ানিটা বসিয়ে দেব। আজকে বিরিয়ানি রান্না করব, তার সাথে আছে বাজার পর অনেক কিছু আইটেম। তো দেখতে থাকুন আর কি। তো বিরিয়ানিটা আমি রান্না করার জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব আর কি। তো আমার সাধ্য মতো কিছু মানুষকে আমি ইফতারি করাবো। তো আমি ভাবছি যে একসাথে আমি ইফতারিটা দিতে পারবো না, যেহেতু আমার একা সব কিছু করতে হয়। আপনারা জানেন যে আমি সেলাইয়ের কাজ করি, তাছাড়া সংসারের কাজও করতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি একা সম্ভব হয়ে ওঠে না। তো অনেক ইচ্ছা থাকে যে অনেক মানুষকে খাওয়াবো, তো সম্ভব হয়ে ওঠে না আর কি একসাথে সব কিছু করা, সামলানো আর একা হাতে করা। হয়তো অনেকে হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করেন, তো আমার এখানে কিন্তু কেউই নেই সাহায্য করার মতন আমাকে। আমি একা সবসময় এই কাজ করে থাকি, এভাবেই কষ্ট করে কাজ করে থাকি আর কি, একা একা। তো এই যে দেখেন, আমি আজকে খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করব আর কি। তো খাসি গোস্তটা দিয়ে কষিয়ে নেব। তো এটা প্রেশার কুকারে রান্না করব। আমি আপাতত কষাচ্ছি কড়াইয়ের মধ্যে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আর কি। দিয়ে অফ ক্যামেরাতে বিরিয়ানিটা বসিয়ে দেব। তো সেটা আর আপনাদেরকে দেখাবো না, ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি তাহলে ইনশাআল্লাহ খুবই দ্রুত এগিয়ে যাব, সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ। তো আমি এই যে দেখেন এখানে কষিয়ে নিচ্ছি। তো আপনারা রমজান মাসটা কেমন কাটাচ্ছেন অবশ্যই জানাবেন, কে কীভাবে কাটাচ্ছেন পবিত্র রমজান মাসটা। তো আমার তো সব মিলে ভালো আলহামদুলিল্লাহ। আর পবিত্র রমজান মাস খুবই শান্তশিষ্ট একটা মাস। তো আমি দেখেন এখানে আলুর চপটাও ভেজে নিচ্ছি। তো আলু চপ বেগুনি আমিও ভেজে নেব একসাথে সব কিছু এখানে। তো সব কিছু আমি দেখাবো না, বাজার পরে সব কিছু আমি দেখিয়ে দেবো, একসাথে রেডি করে নেব। তো আমি কয়েকজনকে কিন্তু ইফতারি বাসার মধ্যে পাঠিয়ে দেবো আর কি, তার জন্য ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে ভাবছি যে প্রত্যেক দিন 2-4 জন করে বাড়িতে পাঠিয়ে দেবো ইফতারি। তো ইচ্ছা আছে আমার অনেকজনকে ইফতারি দেওয়া, আর আশেপাশের মানুষের তো হক আছে আমাদের উপর, তাই না? গরিবদেরও হক আছে আমাদের উপরে। তাই আর রমজান মাস যেহেতু একটা সওয়াবের মাস, তো রমজান মাসে চেষ্টা করি মানুষকে কিছু খাওয়ানোর, ভালো মন্দ আর কি। তাই নিঃস্বার্থভাবে তাদের জন্য কিছু করতে পেরে সত্যিই খুবই ভালো লাগে। তো এখানে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আমি বিরিয়ানির ভিডিওটা পুরোটা দেখাতে পারি নাই আপনাদেরকে, বা দেখাইনি আমি। তো আমি বিরিয়ানির রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ। আজকে কিন্তু বিরিয়ানিটা খুবই জোরজোরা হয়েছিল অন্য দিনের তুলনায়। তো এখানে বাকিগুলো আমি করে নিচ্ছি আর কি। ওই যে তার সাথে আবার দেখা গেছে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে শসা কেটেছি সালাদের জন্য, খেজুরও ধুয়ে নিয়েছি, আর আপেলগুলো কেটে নিয়েছি। আর বেশি আইটেম করি নাই, ছোলা বুটো করেছি, তো এখানে রাখি নাই আর কি। ছোলা বুটো আমি করে নিয়েছি। তো আমি যাদের বাসায় দেব রেডি করে নিচ্ছি আর কি। তো এই যে দেখেন আজকের ইফতারি। তো এখানে আমি পলিথিন করে রেখে দিয়েছি। তো আমি পাঠিয়ে দেব এক একজনের বাসায়। তো আমার এরকম ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।
বাকি যে ইফতারিগুলো ছিল আমাদের জন্য বেড়ে নিচ্ছি, আর শরবতটাও রেডি করে নিলাম। তো বাড়ি দিয়ে সবার জন্য সাজিয়ে নিচ্ছি। আমরা যেহেতু সংসারে 5 জন মানুষ, তাই 5 জনের জন্য আমি রেডি করে নিচ্ছি। তো রমজান মাস একটা বরকতের মাস, আর এই রমজান মাসে কিন্তু সবাই একসাথে মিলিত হয়ে খাবার খায়, এতে কিন্তু খুবই ভালো লাগে। রমজান মাস ব্যতীত কিন্তু আমরা অনেক সময় একসাথে হতে পারি না, বাচ্চারা অনেক সময় থাকে না। তো ইফতারির সময় কিন্তু মাশাআল্লাহ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর কি। তো সবার জন্যই রেডি করে নিচ্ছি। এখানে সবার জন্য ফল টল আমি বেড়ে নিচ্ছি আর কি একসাথে। তো এই যে ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। তো সবার থেকে বিদায় নিচ্ছি আজকের মতন। ভিডিওটা লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।